পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙারাতুল চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। শনিবার এলেই দিদিমা ঠাকুমাদের সেই চেনা নিষেধ আজ্ঞাগুলো কি মনে পড়ে আজও? সেই আজ লোহা কিনবি না, আজ চুল নখ কাটতে নেই, আজ কালো কাপড় ভুলেও ঘরে আনিস না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সপ্তাহের বাকি 6টি দিন যা অনায়াসে করা যায়, শনিবারে তা করলেই কেন অমঙ্গলের ছায়া নেমে আসে? কেন এই একটি দিনকে ঘিরে এত ভয়, এত সতর্কতা আর এত রহস্য? এটা কি কেবলই অন্ধবিশ্বাস, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর মহাজাগতিক সত্য? যদি বলি আপনার অজান্তেই শনিবারের করা একটি ছোট্ট ভুল আপনার জীবনের সুবর্ণ সুযোগগুলোকে চিরতরে ধ্বংস করে দিতে পারে। আজকের আলোচনায় আমরা উন্মোচন করার চেষ্টা করব সেই রহস্য যা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। তাই আলোচনাটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শনিবারের এই মহা আতঙ্ক বুঝতে গেলে আমাদের প্রথমে ফিরে যেতে হবে পুরাণের সেই অধ্যায়ে, যেখানে জন্ম নিচ্ছেন এক অদ্ভুত দেবতা। তিনি সূর্যদেব এবং ছায়ার পুত্র শনিদেব। নবগ্রহের মধ্যে তাকে বলা হয় কর্মফল দাতা এবং দণ্ডাধিকারী। অর্থাৎ আপনি ভালো কাজ করলে যেমন পুরস্কৃত করবেন, ঠিক তেমনি সামান্যতম ভুল পদক্ষেপে তার ক্রুদ্ধ দৃষ্টি আপনার জীবনকে ছারখার করে দিতে পারে। পুরাণ বলে শনিদেবের দৃষ্টি এতটাই তীব্র যে তার জন্মের পর যখন তিনি প্রথম পিতার দিকে তাকিয়েছিলেন, তখন সূর্যদেব কুষ্ঠরোগে আক্রান্ত হন এবং সূর্যের সারথির ঘোড়াগুলো অন্ধ হয়ে যায়। এই অলৌকিক ও ভয়ানক শক্তির কারণেই শনিবারে নির্দিষ্ট কিছু কাজ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কিন্তু সেই কাজগুলো আসলে কি? কেন একটি বিশেষ ধাতুর সাথে শনিদেবের সম্পর্ক এত মারাত্মক? আমরা অনেকেই জানি শনিবারে লোহা কিনতে নেই, কিন্তু কেন? শাস্ত্র অনুযায়ী লোহা হলো শনিদেবের নিজস্ব ধাতু। মনে করা হয় শনিবারে লোহা কিনলে, ঘরে আনলে আপনি আসলে লোহা নয়, শনিদেবের নেতিবাচক বা রুক্ষ শক্তিকেই সপরিবারে আপনার অন্দরমহলে আমন্ত্রণ জানাচ্ছেন। এর ফলে পরিবারে অশান্তি, আর্থিক ক্ষতি এবং ব্যবসায় আকস্মিক ধস নামতে পারে। তবে মজার বিষয় হলো, এই দিনে লোহা কেনা নিষেধ হলেও লোহা বা লোহার তৈরি জিনিস দান করা কিন্তু অত্যন্ত শুভ। লোহার মতোই আরেকটি জিনিস এই দিনে কেনা নিষিদ্ধ, তা হলো ভোজ্য তেল, বিশেষ করে সর্ষের তেল। শনিবারে তেল কিনলে তা আপনার জীবনে ঋণের বোঝা এবং শারীরিক অসুস্থতা ডেকে আনে বলে শাস্ত্রে উল্লেখ আছে। কিন্তু এখানেই কি শেষ? রান্নাঘরের আরও একটি অতি সাধারণ উপাদান রয়েছে যা শনিবারে কিনলে আপনার জীবনের সমস্ত সুখ শান্তি নিমেষেই নুন জল হয়ে গলে যেতে পারে। কি সেই উপাদান? বিশ্বাস করুন আর নাই করুন, শনিবারে নুন কেনা শাস্ত্রমতে চরম অশুভ। মনে করা হয় এই দিনে নুন কিনে আনলে সেই পরিবার ঋণের জালে জড়িয়ে পড়ে এবং সদস্যদের স্বাস্থ্য ভেঙে পড়ে। ঠিক একইভাবে শনিবারে কালো তিল, কয়লা বা কাঁচা লঙ্কা কেনাও বর্জনীয়। এগুলো শনিদেবের ক্রুদ্ধ
শক্তিকে ত্বরান্বিত করে। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এগুলো তো গেল কেনাকাটার কথা, কিন্তু আমাদের নিজেদের শরীরের সাথে জড়িয়ে থাকা এমন কিছু প্রাত্যহিক অভ্যাস আছে যা শনিবারে করলে সরাসরি শনিদেবের কুনজর আকর্ষণ করে। নিজের অজান্তেই আমরা প্রতি সপ্তাহে এই ভুলটা করে বসছি। শনিবার ছুটির দিন বা উইকেন্ডে শুরু হয়। অনেকেই এই দিনে পার্লারে যান, চুল কাটেন কিংবা নখ কাটেন, আর এখানে লুকিয়ে আছে সমস্যা। বৈদিক শাস্ত্র মতে শনিবারে চুল, দাড়ি বা নখ কাটলে আয়ু কমে যায় এবং শরীরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। মস্তিষ্ক ও নখকে রাহু এবং শনির শক্তির কেন্দ্র মনে করা হয়। তাই এই দিনে এদের আঘাত করলে মানসিক চাপ ও অবসাদ গ্রাস করতে পারে। এর পাশাপাশি আর একটি অদ্ভুত নিষেধাজ্ঞা আছে, নতুন জুতো পরা বা কেনা। জুতো আমাদের পায়ের সাথে যুক্ত, আর জ্যোতিষশাস্ত্রে পা হলো শনির স্থান। শনিবারে চামড়ার জুতো বা কালো জুতো কিনলে কর্মক্ষেত্রে বাধা আসে এবং ভাগ্য আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এমনকি শাস্ত্রে বলা আছে, শনিবারে যদি কারো জুতো চুরি হয়ে যায় তবে মন খারাপ না করে খুশি হওয়া উচিত, কারণ এর অর্থ আপনার উপর থাকা শনির কুপ্রভাব জুতোটির সাথে বিদায় নিয়েছে। এতক্ষণ তো জানলেন কি কি কেনা বা করা উচিত নয়, কিন্তু এমন একটি মানসিক অবস্থা বা আচরণ আছে যা শনিবারে করলে শনিদেব কখনো ক্ষমা করেন না। সেই চরম ভুলটি কি? শনিদেব যেহেতু ন্যায়ের দেবতা, তাই শনিবারে আপনার আচরণ কেমন তা তিনি খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন। এই দিনে ভুলেও কোনো গরিব, অসহায়, বয়োবৃদ্ধ বা পরিচ্ছন্নতা কর্মীকে অপমান করতে নেই। শাস্ত্রে বলা হয়েছে, শনিদেব সমাজের অবহেলিত ও কঠোর পরিশ্রমী মানুষের প্রতিনিধিত্ব করেন। তাই শনিবারে কাউকে ঠকালে বা উপহাস করলে শনির দশা বা সাড়ে সাতির প্রকোপ তীব্রতর হয়ে ওঠে, যা রাজাকেও ফকির বানিয়ে দিতে পারে। এছাড়াও শনিবারে মদ্যপান বা আমিষ খাবার গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। এই তামসিক খাবারগুলো মানুষের বিবেককে আচ্ছন্ন করে, যা শনিদেবের একেবারেই পছন্দ নয়। তাহলে কি শনিবার মানে শুধু ভয় আর কুসংস্কারের বেড়াজাল? একদমই নয়। ভারতীয় শাস্ত্র আমাদের যেমন নিষেধের পথ দেখিয়েছেন, তেমনই দেখিয়েছেন মুক্তির আলো। শনিবার হলো শনিদেবকে শান্ত করার এবং তার আশীর্বাদ পাওয়ার সবচেয়ে সেরা দিন। এই দিনে যদি আপনি সচ্ছল মানুষকে সর্ষের তেল, কালো কাপড় বা কম্বল দান করেন, তবে শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়। শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের গোড়ায় সর্ষের তেলের প্রদীপ জ্বালালে জীবনের সমস্ত অন্ধকার কেটে যায় এবং কুণ্ডলিতে থাকা শনির দোষ খণ্ডন হয়। দিনের শেষে শনিদেব কোনো নিষ্ঠুর জল্লাদ নন, তিনি হলেন একজন শিক্ষক। তিনি আমাদের ভুলগুলোর শাস্তি দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনেন। তাই শনিবারের নিষিদ্ধ কাজগুলো এড়িয়ে চলুন, সৎ পথে থাকুন এবং মনে রাখুন, নিয়ম মেনে চললে যে শনিদেব ধ্বংস করতে পারেন, সেই শনিদেবই কিন্তু আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারেন। আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটা একটু হলেও আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।